হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে। দেখতে পাচ্ছ এখন চারিদিকে অন্ধকার এবং ফাঁকা মাঠের মধ্যে আছে, আর এখানে আছে দুটো মোটরসাইকেল দাঁড় করানো এবং এই মোটরসাইকেলগুলো আমাদেরই। এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা মিলে এখন কিন্তু ফিস্ট করছি, আর শীতকাল মানেই ফিস্ট, বুঝতে পারছো বন্ধুদের সাথে একটা আলাদাই মজা। এখানে আছে বিক্রম, পার্থ, শ্রীকান্ত ভাই, এখানে কাকাবাবু, এবং এখানে রুটি তৈরি করা চলছে, রুটি বেলছে শ্রীকান্ত, বিক্রম, এবং এইখানে দেখতে পাচ্ছ শান্তিদা রুটি সেকছে গ্যাসে, এবং এইখানে দেখতে পাচ্ছ চিকেন কিন্তু কেটে রেডি করা আছে, এবং এই রুটিটা হওয়ার পর চিকেন কষা শুরু করব। দেখতে পাচ্ছ পুরো অন্ধকার, এখন সময় হচ্ছে 9:30, এবং এইখানে দুটো মোটরসাইকেল দাঁড়িয়ে আছে এবং পার্থদার মোটরসাইকেলের লাইটটা জ্বলছে। আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু চিকেন কষা শুরু করে দিয়েছি, রুটি আমাদের হয়ে গেছে, এখন চিকেন কষা হচ্ছে। দেখতে পাচ্ছ কালারটা একবার দেখো তোমরা, এবং এখানে কড়াইটা ধরে আছে কাকাবাবু যাতে না উল্টে যায়। এবং আমাদের কিন্তু খাওয়া দাওয়া করতে অনেক রাত হয়ে গেছিলো, তার জন্য আর ভিডিও বানাইনি। এখন চলে এসেছি বাড়ি, আর দেখতে পাচ্ছ বাড়িতে মানে রুটি অনেকগুলো বেড়ে গেছিলো। এখন কিন্তু আমাদের গ্রামে যে কুকুরগুলো আছে তাদেরকে খাইয়ে দেবো, এবং পুরো গ্রামটা ঘোরার পর কিন্তু মানে তাদেরকে দেখতেই পাইনি কোথায় আছে, কিন্তু তারা বাচ্চা দিয়েছে কুকুরগুলো। তো চলো, অনেক কষ্ট করার পর খুঁজে পেয়েছি, এই সাইডে একটা খামারে আছে, এবং তাদেরকে একটা রুটি দিয়ে এসেছিলাম। তারপর যে রুটিগুলো বাড়িতে ছিল সেইগুলো নিতে এসেছিলাম বাড়ি, এখন কিন্তু নিয়ে যাচ্ছে সেই কুকুরের কাছে সেই রুটিগুলো। অনেকগুলোই আছে রুটি, প্রায় 20টার থেকেও বেশি আছে মনে হয়। তো চলো এখন যাচ্ছি সেই কুকুরের কাছে এবং তাদেরকে খাইয়ে দেবো রুটিগুলো। এবং তোমরা যদি ফিস্ট করো, রুটি ফুটি বেড়ে যায়, তোমরা কিন্তু এই বাড়ি নিয়ে এসো এবং তোমাদের গ্রামে যে কুকুরগুলো বা তোমাদের বাড়ির কাছে যে কুকুরগুলো থাকে তাদেরকে খাইয়ে দাও। এটা মনের মধ্যে একটা আলাদাই শান্তি পাওয়া যায় তাদেরকে খাওয়ালে। আর এইখানে দেখতে পাচ্ছ যে কুকুরটা আছে, এইটা কিন্তু আমাদের বাড়ির কাছেই থাকতো, এখন কিন্তু এই বাচ্চা দিয়েছে, তার জন্যই কিন্তু আর আমাদের ওইখানে থাকেনি, যেখানে ওর বাচ্চাগুলো আছে সেইখানেই থাকে। এবং দেখতে পাচ্ছ এই কিন্তু মানে ভয় করেনি, এটা আমাকে চিনে এই কুকুরটা। এবং ওইখানে আর একটা কুকুর আছে, সেটা কিন্তু আমাকে দেখে ভয় করছিল, সেটাও কিন্তু বাচ্চা দিয়েছে, ওই কাঠের নিচে আছে। এই যে এখানে চলে এসেছি, দেখতে পাচ্ছ এই কাঠের নিচে আরেকটা দেখতে পাচ্ছ বাচ্চাদের সাথে বসে আছে নিচে, এবং তাকে দেখতে পাচ্ছ এখান থেকে রুটি ফাবড়িয়ে দিই এবং সে খায়, তাকে ডাকি এবং সে বাইরে বেরোয় এই কাঠের নিচের থেকে। দেখতে পাচ্ছ এখানে বসে বসে রুটি খাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ এখানে বাচ্চাগুলো আছে তার, এই যে দেখতে পাচ্ছ। এবং তাকে ডাকার পর, অনেকক্ষণ ডাকার পর কিন্তু সেও বাইরে বেরিয়ে যায়, এবং এই কুকুরটা আমাকে চিনে না, এই জন্য একটু ভয় করছিল। আর এখানে দেখতে পাচ্ছ আমি আছি আর ভাই আছে, এবং এখানে দেখতে পাচ্ছ এখন বাইরে বেরিয়ে গেছে সেই কুকুরটা। তো চলো ওকেও কিন্তু খাইয়ে দিই। দুজনকেই পেয়েছিলাম খুঁজে, দুজনকে হাফ হাফ করে রুটিগুলো দিয়ে দিয়েছিলাম, মানে ভাগ করে। এবং দেখতে পাচ্ছ আমাকে দেখার পর একবার করে মানে ভয়ে কত দূরে চলে গেছে, দেখো কুকুরটা ভয়ে আসছে না। দেখো এই কুকুরটা কিন্তু আমাকে চিনে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে অনেকেই হয়তো খাবার দেওয়ার পর কিন্তু মারে কুকুরকে, খাবার দিয়ে পরে মারে, তার জন্যই হয়তো ভয় করছে। আর কিছুক্ষণ মানে খাবার দেওয়ার পর তার ভয়টা কাটে এবং সে খাবারটা খেতে আসে। দেখতে পাচ্ছ রুটিগুলো খাওয়ার জন্য চলে এসছে, আর ভয় করেনি। এবং এই কুকুরটাকে হাফ রুটি দিয়ে দিই, এবং তার ওই যে কুকুরটা আছে তাকেও কিন্তু হাফ দিয়ে দিই। দেখতে পাচ্ছ এখানে রুটিগুলো প্রায় শেষই হয়ে গেছে, আর ওই সাইডে কুকুরটাকে দেখছি খাওয়া হয়েছে কি না ওই কুকুরটার। তো চলো একে হাফ দিয়ে দিই। তো বন্ধুরা দুজনকে কিন্তু হাফ হাফ করে রুটিগুলো দিয়ে দিই, এবং তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট যদি থাকে এভাবেই হয়তো আগামী দিনেও এদেরকে খাওয়াতে পারবো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।